স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ করছে বাংলাদেশও। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আজ বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে। সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে আছেন সহকর্মী জহিরুল মোহসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহসান, সোহরাওয়ার্দী উদ্যানে কি লোকজন আসতে শুরু করেছে? সার্বিক পরিস্থিতি আমাদের জানান। সুমনা, আমি ঠিক রয়েছি টিএসসির পাশে যেই সোহরাওয়ার্দী উদ্যানের গেট রয়েছে সেটার সামনে। এখান দিয়ে আমরা দেখছি কিছুক্ষণ পরপরই ছোট ছোট মিছিল করে কিন্তু সারা দেশ থেকে যে মানুষরা আসছেন মার্চ ফর গাজা অংশ নিতে, তারা উদ্যানে প্রবেশ করছে এবং উদ্যানেও কিন্তু এখন লোকরান্য। এখানে প্রচুর মানুষ এসেছেন তারা ফিলিস্তিনি বাসীর পাশে দাঁড়াতে এবং ইসরায়েলের যেই বর্বরোচিত হামলা হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিন্তু তারা এখানে আজকে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে টিএসসিতে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন, তারা ফিলিস্তিনের পক্ষে এবং মার্চ ফর গাজায় অংশ নিতে এখানে আসলে উপস্থিত হয়েছেন এবং ইসরায়েলের পণ্য বয়কটেরও আসলে এখানে প্রত্যেকে আসলে মুখে একটি কথা যে তারা ইসরায়েলি পণ্য বয়কট করতে চান এবং ইসরায়েলি পণ্য বয়কটের সেই বাণী তারা আসলে সবার কাছে পৌঁছে দিতে চান। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই মার্চ ফর গাজায় অংশ নিয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মার্চ ফর গাজায় তারা অংশ নিচ্ছেন। শাহবাগ থেকে আমরা দেখছি যে ছোট ছোট মিছিল শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে এবং প্রত্যেকের মুখেই কিন্তু স্লোগান রয়েছে। স্লোগানে তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আসলে প্রতিবাদ জানাচ্ছে এবং তারা ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ জানাচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে আসলে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। ফিলিস্তিনের যেই অসহায় মানুষের পক্ষে তারা বলছে যে তাদের পাশে দাঁড়াতে চায় মুসলিম বিশ্বের সবাই, যাতে এক হয়ে ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ায় এবং মার্চ ফর গাজায় অংশ নিয়ে সেই আজকে যে কর্মসূচি তা সফল করার জন্যই কিন্তু তারা আসলে সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকের মুখেই আসলে দেখতে পাচ্ছি যে আসলে তীব্র ক্ষোভ জানাচ্ছেন তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে, তীব্র ক্ষোভ জানাচ্ছেন। আসলে তারা এই যে গাজায় মানুষ মারা হচ্ছে, গাজায় নিরীহ শিশুদের মারা হচ্ছে, বিভিন্ন বয়সী নারীদের মারা হচ্ছে, তাদেরকে আসলে রক্ষা করার জন্য বিশ্বের যত মুসলিম রয়েছে সবার প্রতি কিন্তু তারা আসলে আহ্বান জানাচ্ছেন এবং আমরা দেখছি যে বিভিন্ন মানুষ যারা বিভিন্ন রাজধানীতে যারা এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে, তারা ফিলিস্তিনের পতাকা নিয়ে আজকে এই মার্চ ফর গাজায় অংশ নিয়েছেন। সুমনা, ধন্যবাদ মোহসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা। ভোরে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিফটি কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এজন্য তারা দুঃখ প্রকাশ করেছে। সকালে চারুকলা অনুষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। 5-এ এরকম একটা ঘটনা ঘটছে, তো এইটা আমরা আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। ভিতরে যারা এখানে এখনো দু একজন সেই ফ্যাসিস্টের যারা আছেন তাদের যোগসাযোগী ঘটনা করতে পারে, কেউই এককভাবে বাইরের বা ভিতরে এরকম বলা যাবে না, সবার সম্পৃক্ত মানে একটা অংশগ্রহণমূলকই হইতে পারে কাজটা। পহেলা বৈশাখকে ঘিরে উৎসবের রং লেগেছে রাঙামাটিতে। নদীতে ফুল ভাসিয়ে শুরু হয়েছে চাকমাদের ফুল বিজু উৎসব। ভোর 6টা থেকে রাঙামাটি, রাজবাড়ী ঘাট, গর্জনতলী, কেরানী পাহাড় সহ বিভিন্ন স্থানে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসাতে শুরু করেন নারী পুরুষেরা। তারা জানান এই ফুল ভাসানোর উদ্দেশ্য হলো পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরে সকলের জন্য মঙ্গল ও সমৃদ্ধ কামনা করা। পুরনো বছরের বিদায় ও নতুন বছর বরণকে কেন্দ্র করে রাঙামাটিতে চলে 3 দিনের অনুষ্ঠান। বছরের শেষ দিনের আগের দিন হয় ফুল বিজু, শেষ দিন মূল বিজু এবং বছরের প্রথম দিন হয় নববর্ষ বরণ।
দেশের পার্বত্য অঞ্চলের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসব বৈশাখী ঘিরে চলছে নানা আয়োজন। এ বিষয়ে জানাতে পার্বত্য জেলার রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী মিশু দে। মিশু, এই উৎসব ঘিরে কি কি আনুষ্ঠানিকতা আছে আমাদের বিস্তারিত জানান। হ্যাঁ সুমনা, আজ সকাল থেকে ফুলবিজু উৎসবকে কেন্দ্র করে রাঙামাটি শহরের কেরানি পাহাড়, রাজবাড়ী ঘাট, গজ্জনতলী এলাকা সহ লেকের যে সকল স্থান রয়েছে, কাপ্তাই লেকের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি ফুলবিজুকে কেন্দ্র করে ফুল ভাসানোর অনুষ্ঠান শুরু হয়েছে। আজ ভোর থেকেই মূলত যে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ রয়েছেন তারা ফুল ভাসাতে শুরু করেছেন। মূলত দেবী গঙ্গার উদ্দেশ্যে তারা পুরানো বছরের গ্লানিকে ভুলে নতুন বছরের শুভকামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় তারা ফুল ভাসিয়ে থাকেন কাপ্তাই হ্রদের জলে। এই ফুল ভাসানোকে কেন্দ্র করে আমরা আজ সকালে দেখেছি হাজার হাজার চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর প্রচুর তরুণ তরুণীরা ভিড় করেছেন কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে। তারা ফুল ভাসিয়েছেন। এর পরবর্তীতে তারা ফুল ভাসানোর পরেই তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। সেখানে তারা ফুল এবং নিম পাতা দিয়ে তাদের ঘর সাজাচ্ছেন। পাশাপাশি গুরুজনদের তারা পায়ে পানি ছিটিয়ে পা ধুয়ে দিচ্ছেন এবং নতুন বস্ত্র তারা দান করছেন। এছাড়াও রাঙামাটির যে বিভিন্ন স্থানগুলো রয়েছে, আদিবাসী গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ তারা বিভিন্ন মেলা এবং বিভিন্ন ধরনের যে খেলাধুলা রয়েছে সে খেলাধুলা অনুষ্ঠিত করছে এবং খেলাধুলায় অংশগ্রহণ করছে। পাশাপাশি আগামীকাল রয়েছে মূল বিজু। সে মূল বিজুতে তারা 80 থেকে 100 প্রকারের তরকারি দিয়ে তারা একটি বিশেষ পাজন তৈরি করবেন। সে টক ঝাল মিষ্টি স্বাদের পাজন দিয়ে তারা অতিথি আপ্যায়ন করবেন। এবং পরশুদিন রয়েছে গজ্জাপজ্জা বা নববর্ষ। সেদিন তারা তাদের যে সকল গুরুজনরা রয়েছেন তাদের প্রণাম করে আশীর্বাদ চাইবেন এবং নতুন বছরের শুভকামনা জানিয়ে তারা সেই দিনটি পালন করবেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ। রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশু দে। 1432 বঙ্গাব্দ বরণে প্রস্তুত যশোর। বাঙালির সর্বজনীন এই উৎসবে সামিল হতে মুখিয়ে আছেন জেলার সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। স্থানীয় প্রশাসনের পক্ষেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে নতুন বছর বরণে। 1978 সালে প্রথম মঙ্গল শোভাযাত্রার সূচনা হয় যশোরের চারুপীঠে। এরপর তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এবছর শোভাযাত্রায় প্রকৃতিকে প্রাধান্য দিয়ে প্রস্তুতি নিয়েছেন চারুপীঠের শিক্ষার্থীরা। 1 মাস ধরে চলে প্রস্তুতি। তৈরি হয়েছে বড় পাখি, বৃক্ষ আর প্রকৃতির নানা অনুষঙ্গ। পহেলা বৈশাখে সকাল 9টায় স্থানীয় টাউন হল মাঠ থেকে বের হবে এবারের বৈশাখ শোভাযাত্রা। নৃত্য, গীত, বাদ্য, আমাদের এই উৎসবটা আসলে সব শিল্প মাধ্যম একসাথে জ্বলে ওঠার উৎসব। সাংস্কৃতিক কর্মীদের হাতে তৈরি আমন্ত্রণপত্র প্রস্তুত। সাংস্কৃতিক পরিবেশনের প্রস্তুতি চলছে পুরোদমে। সেদিন সন্ধ্যায় পৌর পার্কে হবে উদীচীর 48তম বর্ষবরণের অনুষ্ঠান। এবারের বৈশাখটা আসলে আমরা একটু অন্যভাবে উদযাপন করার চেষ্টা করছি। মঙ্গল শোভাযাত্রাটা সাজিয়েছি, তার ভেতরে আমাদের পাখি থাকবে, গাছ থাকবে। আমরা চেষ্টা করছি এবার বাংলা ঐতিহ্যকে তুলে ধরার। শোভাযাত্রায় যে বাঙালি সংস্কৃতি এবং প্রাসঙ্গিক রাজনৈতিক সামাজিক ভাবনা এই সব কিছুই উঠে আসবে। রাজধানীর পরেই যশোরের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত আছেন তাদের পক্ষ থেকে বিভিন্ন রকমের যে গোয়েন্দা তথ্য নেওয়ার দরকার সেগুলো তারা নিয়েছেন এবং এই ব্যাপারে কোনো রকমের তারা যেটা বলি ঝুঁকি বা ওইরকম কোনো থ্রেট এ পর্যন্ত আমরা নাই। জেলায় এবছর 30টির বেশি সংগঠন পৃথকভাবে বিভিন্ন স্থানে নববর্ষ বরণের প্রস্তুতি নিয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি অবরোধে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে বিপর্যস্ত গাজার স্বাস্থ্য ব্যবস্থা।
বৈশ্বিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স জানায় ওষুধ জরুরি সহায়তা বন্ধ থাকায় আহত রোগী ও শিশুদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া ইসরায়েল বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখায় বিভিন্ন হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এই অবস্থায় গাজা জুড়ে দেখা দিয়েছে পোলিও সহ নানা রোগের প্রাদুর্ভাব। এদিকে গাজায় শুক্রবার ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের বিশ্লেষণে দেখা গেছে ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৩৬টি হামলায় কেবল ফিলিস্তিনি নারী ও শিশু প্রাণ হারিয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আবারও দেখা করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বৈঠক করেন তারা। ক্রেমলিন জানায় বৈঠকটি ৪ ঘন্টারও বেশি সময় ধরে চলে। এই সময় ইউক্রেনের যুদ্ধ বন্ধের নানা দিক নিয়ে আলোচনা হয়। এটিকে গঠনমূলক আলোচনা আখ্যা দিয়েছেন রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিভ। এদিকে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনা নিয়ে উদ্বেগে রয়েছে ইউরোপ। শুক্রবার ব্রাসেলসে ৫০টি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করে যুক্তরাজ্য ও জার্মানি, যেখানে ইউক্রেনকে প্রায় $২৪ বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করে ইউরোপের নেতারা। UDCG was productive, effective and efficient. Integrated their missile. স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রাতে লেগানেসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। রাত ১টায় শুরু হবে ম্যাচ। লেগানেসের মাঠে গিয়ে খেলবে কাতালানরা। চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে তারা। ৩০ ম্যাচ শেষে ২১ জয়ে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দলটি। আর নিজেদের শেষ ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়েছে বার্সা। এই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে স্প্যানিশ জায়ান্টরা। এদিকে ঘরের মাঠে বাড়তি সুযোগ কাজে লাগিয়ে জয়ের পরিকল্পনা করছে টেবিলের ১৮ নম্বরে থাকা লেগানেস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।